একবার এদিকে আয় বেনি। অনেক বেলা হলো, এবার যে বেরোতে হবে। দিদা, তুমি না সেই একই রয়ে গেলে। সাজতে একটুও টাইম দাও না, আর একটু সময় দাও। কত সাজবি বেনি? চল, বিকেল গড়িয়ে রাত হলো। আমাকে দেখ না, সেজেই চলে যাচ্ছি। তুমি আর আমি, তোমায় দেখতে এমনি সুন্দর, আমি হলাম কাজের। বর্ষা, বর্ষা, কি করছিস ভেতরে? তোর না টিউশন যাওয়ার আছে? মায়ের আওয়াজে নিজের মধ্যে ফিরে আসে বর্ষা। স্তম্ভিত হয়ে যায় এটা ভেবে যে সে এতক্ষণ কার সাথে কথা বলছিল, আর এই আয়নার সামনেই বা কেন সে বসে। ভাবতে ভাবতে আবার তার মা ডেকে ওঠে। বর্ষা, আমার কথা শুনতে পাচ্ছিস? বললি হাতে নাকি সময় নেই, আর ঘরে ঢুকে কি হলো তোর? প্রায় আধ ঘন্টা হলো, বেরোনোর নাম নেই তোর। কি হয় আমার? আমি তো একটু আগে মাকে বলে এলাম যে টিউশনে যাব। ঘরে ঢুকে ভুলে গেলাম কেন? মনে হলো কারোর সাথে কথা বলছিলাম। ভাবতে ভাবতে বাইরে যায় বর্ষা। তোর ব্যাপারটা কি রে? আজকাল দেখছি তুই সব ভুলে যাচ্ছিস। শরীর তোর ঠিক আছে তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। শরীরের আবার কি হবে? একটু চোখ বুজিয়ে এসেছিল। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, আসছি। কি যে হচ্ছে কিছুই বুঝছি না। আমি নিজেও কেমন একটা ঘোরের মধ্যে চলে যাই মাঝে মাঝে। সব কথাগুলো মা বাবাকে বলতে হবে, নয়তো প্রবলেম হবে। ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি কয়েকদিন ধরে, কিন্তু বুঝে উঠতে পারছি না। ওকে জিজ্ঞেস করতে হবে। কিছু তো একটা হচ্ছেই। ও আমাদের কাছে কিছু লুকিয়ে যাচ্ছে। ওই ঘরে ঢোকার আগে পর্যন্ত ও স্বাভাবিক থাকে, কিন্তু ওই ঘরে ঢুকলেই কেমন যেন আমাদের থেকে সমস্ত কিছু লুকিয়ে ফেলে। হ্যাঁ, এটা ঠিকই বলেছ। আমিও কয়দিন ধরে দেখছি, কিন্তু এইটা আমার মাথায় আসেনি। আজ বাড়ি আসুক, যে করে হোক ওর থেকে জানতে হবে। এইসব ভুলভাল চিন্তা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবা মাকে বললে তারাও তো চিন্তা করবে। তার থেকে ভালো আরো কিছুদিন যাক, ভালো করে বুঝে তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু বাবা মা জানলে আমার উপর থেকে চাপ কিছুটা কমবে। আজকেই বলতে হবে। ওই ভোলা, যাচ্ছিস কোথায় ওদিকে? আরে ওই ভোলা, ডাকছি শুনতে পাচ্ছিস না? না মানে, খেয়াল করিনি। বল, তোকে তো দেখতেই পাওয়া যায় না, থাকছিস কোথায়? এবার যে তোকে দেখতে না পেয়ে আমরা ভুলেই যাব যে ভোলা নামে কেউ আছে। না না, তোরা থাকতে আমাদের ভুলবি এমন হয় নাকি? আসলে আমারও দরকার ছিল তোর সাথে। একটা অসুবিধাতে পড়ে গেছি। অসুবিধা? কিসের অসুবিধা রে? বলে ফেল। তোর অসুবিধা আমি দূর করতে পারলে ভালোই হবে। আসলে আমার মেয়ে বর্ষা হঠাৎ হঠাৎ আমাদের সাথে কেমন একটা আনমনা ব্যবহার করছে, আবার মাঝে মাঝে ঠিকও থাকছে। বুঝতে পারছি না কি হয়েছে। তাই ভাবলাম, কবে থেকে হচ্ছে এমন? কয়েকদিন হলো এটা আমরা বুঝতে পারছি। এর আগে তো তোকে একটা কথা বলি বলা, সমস্যাটা তোর মেয়ের নয়। ভেবেছিলাম যদি কোনো সমস্যা না হয় তবে তোকে বলবো না, কিন্তু কিন্তু কিসের কিন্তু? তুই কি কিছু জানিস? তবে বল, আমরা খুব চিন্তিত। আর সমস্যা আমার মেয়ের নয় তো কার? সমস্যা ওই বাড়ির। তোকে ভাড়া দেওয়ার কিছুদিন পর আমরা জানতে পারি তোর আগে সেই বাড়িতে থাকতো হরিমতি নামে এক বয়স্ক ভদ্র মহিলা আর তার নাতনি বিনিমালা। ভালোই চলছিল তাদের, কিন্তু হঠাৎ করেই বিনিমালা আত্মহত্যা করে। ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। যে ঘরে ওই বিনিমালা থাকতো সেই ঘরেই থাকছে তোর মেয়ে বর্ষা। আমার মনে হয়, কি বলছিস কি তুই? এত কিছু ছিল ওই ঘরে আর তোরা আমায় জানালি না, অথচ তোরাই আমাকে এই ঘরে আসার জন্য বলেছিলি। আসলে আমরা পুরোটা জানতাম না, জানলে কি আর। থাম তুই, আমাকে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিয়ে তোরা বেশ মজাতে আছিস। চিন্তা করিস না ভোলা, আজ তোর মেয়ে বাড়ি এলে আর একবার নজরে নজরে রাখ। আবার যদি কিছু একটা বেসামাল দেখিস আমায় জানাস, আবার নতুন ঘর খুঁজে দেবো।
আমি তোর জন্যই বসে আছি। অনেক রাত হলো, আজকাল বাড়ি ফিরতে অনেক রাত করছিস যে। না তেমন কিছু নয়, আমার তোমার সাথে কিছু কথা আছে। মা কোথায়? তোর মা আছে আশেপাশে কোথাও একটা। হ্যাঁ, তুই কি একটা বলবি বলছিলি? আসলে বাবা, আমি হঠাৎ করে কেমন একটা বাজে রকমের অনুভূতি পাই। হঠাৎ মনে হয় শরীরটা খুব ভারী হয়ে গেল, আবার মনে হয় কখনো খুব হালকা। কখন যে কি হয় কিছুই বুঝতে পারছি না। ওসব মানে ওসব কিছু নয় বুঝলি, মানে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। ঘরে যা। কি বলছো দিদা? আমি একা গেলে হবে নাকি? তুমিও যাবে কিন্তু আমার সাথে। বেরি, তুই এখনো বড় হলি না? তোর দাদুর বাড়ি, তুই একা গিয়ে ঘুরে আয়। আমার জন্য বসে থেকে কি হবে? তাছাড়া সে বুড়ো আমার থেকে তোকে বেশি করে ডেকে পাঠিয়েছে। জানি আমার বয়স হয়ে গেছে, আমি যাব না। দিদা, অত কিছু জানি না, তুমি যাবে মানে যাবে। কাল সকালে উঠেই বেরিয়ে পড়ো। তাহলে দিদিভাই, তোমাকে তো এখনই ঘুমিয়ে পড়তে হবে। হ্যাঁ, তুমি যখন বলছো তখন তো। বর্ষা, দরজা খোল মা। কার সাথে কথা বলছিস তুই? দিদা, এত জোরে ডাকছো কেন? এখন ঘুমাই, সকালে ডেকো। বর্ষা, বর্ষা, কি করছিস ঘরের মধ্যে? কে? কে তোমরা? কি চাই? বর্ষা, আমাকে তুই চিনতে পারছিস না মা? বর্ষা, কার সাথে কথা বলছিলি? ও তোমরা এভাবে দরজা ঠেলে ভেতরে এলে যে? কোনো সমস্যা হয়েছে? কার সাথে কথা বলছিলি তুই? কথা কই না তো। বাড়িতে আসার পর শরীরটা কেমন যেন করছে, কেমন যেন হালকা হালকা লাগছে। দেখো কেমন ঠান্ডা হয়ে রয়েছে হাত পা। হ্যাঁ, তাই তো। শোন, তোকে আজ থেকে আর এই ঘরে থাকতে হবে না। চল আমাদের সাথে আমাদের ঘরে গিয়ে থাকবি। দরজা দরজা বন্ধ করলো কে? কে কে বাইরে? বাইরে নয়, পিছনে। কে কে কথা বলছে? দিদা, তুমি কোথায় চলে গেছিলে আমায় একা ফেলে? তুমি জানো না আমি তোমার ছাড়া থাকতে পারি না। জানি তো। হায় দিদি ভাই, চলে আয় আমার কাছে, চলে আয়। বর্ষা, যাস না, ফিরে আয় মা, ফিরে আয়। শুনছো? কিছু একটা করো না গো। ওই আয়না কোনো সাধারণ আয়না নয়, ওই আয়নার মধ্যেই আছে অন্ধকার। ভোলা, আরে ওই ভোলা। ভোলা ভয়ে ভয়ে কিছু একটা ঘটনা জগাকে বলতে থাকে। সব শুনে জগা বলে, কাল রাতে যে তোকে বলেছিলাম সব গুছিয়ে রাখতে, রেখেছিস? হ্যাঁ, সব গোছানো। ওরা সবাই সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় নতুন বাড়ির উদ্দেশ্যে। তারা আজ শুধু নতুন বাড়ি পাচ্ছে এমনটা নয়, তারা সাথে পাচ্ছে এক নতুন জীবন।